পথে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে প্রতিদিনের একটা করে যুদ্ধ করে যাই সফল একজন ব্যক্তি হওয়ার জন্যে, নিজের কর্ম নিজের কাজকে সফল করার জন্যে, সেই লড়াইটা কিছু মানুষের জন্যে হয়তো মাঝপথে গিয়ে প্ল্যানটা নষ্ট করে যায়, প্ল্যানটা নষ্ট হয়ে যায়। এমন অনেকেরই আছে যাদের কিছু প্ল্যান করে রেখেছে, যারা কিছু কাজ করতে যাচ্ছে, কিছু মানুষ তা জানলো এবং তোমার পাশে এলো, শুনলো, তারপরে কিছুদিন পরে তারা এমন কিছু তোমাকে বললো বা এমন তোমার সাথে একটা ব্যবহার করলো যার ফলে তোমার প্ল্যানটা নষ্ট হয়ে গেল। কি তাই না? সেটা তো হয় অবশ্যই। তো সেটা কেন হয়? সেটা হওয়ার কারণ কি? অনেকেই হয়তো ভাবে যে কুনজর পড়েছে, কিছু খারাপ হয়েছে। আসলে এসব কিছুই নয়। তুমি কিছু একটা কাজ, ভালো কাজ করার প্ল্যান করছো, কাজটা প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে দিকে মাঝপথে এসে তোমাকে হুট করে কেউ এসে কিছু বললো, তোমার কাজটা নষ্ট হয়ে গেল। ঠিক কবিরাজি করেছে কেউ, এটাই ভাবছো? না। তো এটার কারণ কি? কি জন্য হয় এটা? তো চলো আজকে এই বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো তার আগে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর ভিডিওটাকে প্লিজ সম্পূর্ণ দেখো, কথাগুলো ভালো করে শোনো। জীবনে আমরা কিছু করার সময়, জীবনে আমরা ভালো কিছু প্ল্যান করার পরে, ভালো কিছু কাজ করার শুরুতে আমাদেরকে না কিছু মানুষ থাকবে যারা নিরুৎসাহিত করার চেষ্টা করবে। কিছু মানুষ থাকবে উৎসাহিত করবে, কিছু মানুষ থাকবে নিরুৎসাহিত করবে। তো বেশিরভাগ মানুষই থাকে নিরুৎসাহিত করার। আর এই সব নিরুৎসাহিত করার মানুষগুলোর খপ্পরে আমরা বেশিরভাগ পড়ে যাই, কি তাই না? তো তার ফলে কি হয়ে যায়? তার ফলে আমাদের সেই প্ল্যানটা ভেস্তে যায়, সেই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। আমাদের যে কাজের উদ্যমটা, আমাদের যে কাজের মধ্যে জেদটা, যে আমার এটা করতেই হবে, আমার এটা পারতেই হবে, সেই জেদটাকে, সেই উদ্যমতাটাকে দমিয়ে দিয়ে দেয় তারা। দেখো, এই সব লোকের অভাব নেই, এই নিরুৎসাহিত করার লোকের অভাব নেই, উৎসাহিত করার লোকের অভাব আছে। তোমাকে কোনো কাজে উৎসাহিত করার লোকের অভাব আছে, কিন্তু নিরুৎসাহিত করার লোকের কোনো অভাব নেই। আনাচে কোনাচে, অলিতে গলিতে তুমি এই নিরুৎসাহিত করার লোক অনেক পেয়ে যাবে। আমরা প্রায় কোনো কাজ করার সময়, প্রায় সময়ই আমরা এটা দেখতে পারি, কিছু মানুষ এসে আমাদেরকে বলবে, তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার লজ্জা হওয়া উচিত যে এই সোজা জিনিসটা তুমি বুঝতে পারছো না, যে তোমাকে দিয়ে কিছু হবে না, তোমার দ্বারা কাজটা হবে না, তুমি পারবে না, তুমি এই জিনিসটা বুঝতে পারছো না, তোমার দ্বারা এটা সম্ভব নয়। তুমি যে কাজই করতে যাও না কেন, সেই কাজে কিছু না কিছু বলবেই। ধরো আমরা নতুন কোনো কাজ করতে যাচ্ছি, তো নতুন কাজ করতে যাচ্ছি, নতুন কোনো কাজে হাত দিয়েছি, তো যদি তারা সামনে থাকে বা তারা যদি জেনে যায়, তো তারা বলবে, ও কাজ তুমি পারবে? তোমার দ্বারা কি এই কাজটা সম্ভব হবে? মনে হচ্ছে না, তোমার দ্বারা এই কাজটা সম্ভব হবে না, তুমি এই কাজটা করতে পারবে না, তুমি অন্য কোনো কাজ করো। আবার যদি অন্য কাজ করতে যাও, সেখানেও আছে, চাপ নিও না, তবে তোমাকে সেই কাজ থেকে সরাবে, তুমি অন্য কোনো কাজ করার চিন্তা ভাবনা করো। তো মোট কথা হচ্ছে, তোমার যোগ্য দাম তুমি কোথাও পাবে না। তো এই যে যোগ্য দামটা না পাওয়ার ফলে কি হবে? যে মনের ভিতরে একটা হতাশা সৃষ্টি হবে। আমাদের
প্রায় 80% যখন ছেলে মেয়ে যেই হোক না কেন, যখন আমরা বেকার থাকি, তখন কোনো কাজ করতে গেলে 80% মানুষই আমরা সেই কাজ থেকে মাঝপথে রিজাইন দিই। রিজাইন মতলব কাজটাকে ছেড়ে দেওয়া। তো আমরা সেটাকে ছেড়ে দিই, এর কারণ একটাই, নিরুৎসাহিত করা। অন্যের কথা শুনে নিরুৎসাহিত হয়ে সেই কাজটা মাঝপথে ছেড়ে দিই। আর যখনই ছেড়ে দিই তারপরে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। তুমি কাজটা ছেড়ে দিয়ে তাদের কাছে গিয়ে একবার গিয়ে দেখো, তারা তোমার থেকে অনেক পা এগিয়ে চলে গেছে অন্য কাজ নিয়ে, তোমার দিকে ফিরে আর তাকাবে না। তুমি কি করলে? তুমি তাদের কথা শুনে তোমার নিজের কাজটা, নিজের স্বপ্ন দেখা, সেই স্বপ্নে গড়া কাজটাকে তুমি মাঝপথে থামিয়ে দিয়ে নানান কাজ খুঁজতে থাকলে। কিন্তু কি হলো? শেষ পর্যন্ত তুমি তোমার কাজে সফল হতে পারলে না। তাই হয় না? এটাই হয়। আর একটা সময় গিয়ে নিজে কি হয়ে যাও, হতাশায় ভুগতে ভুগতে নিজে কোনো কাজ না করে বসে পড়ো। এটাই তো হয় আমাদের জীবনে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই হয়। দেখো, আমরা সেই সময়টাতে অন্যের কথা শুনে যখন হতাশায় ভুক্ত হয়ে থাকলাম, বসে থাকলাম, ঠিক তখনই সেই হতাশা ভুক্ত অবস্থাতে তারা কিন্তু, যারা তোমাকে নিরুৎসাহিত করেছিল, তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে, তারা অনেক কদম এগিয়ে চলে যায়, আর ফাঁকা মাঠে গোল দিয়ে দেয় পুরো। কারণ সেখানে যে জায়গাটা তুমি কাজ করতে চেয়েছিলে, তোমাকে হতাশাভুক্ত করেছিল, আজ তুমি সেই জায়গাটাতে নেই। সেই ফাঁকা মাঠটা তারা কাজে লাগিয়ে নেয়, আর সেই মাঠে তারা খেলে গোল দিয়ে দেয়, আর তুমি হতাশায় ভুগে ঘরে বসে থাকো। এটাই হয়তো জীবনে, না? ধরো তোমরা 3 বন্ধু মিলে মাছ ধরতে গেছো নদীতে। 2 বন্ধু টপাটপ মাছ পাচ্ছে, দুই দিকে বসেছে। তুমি এক জায়গায় বসেছো কিন্তু মাছ পাচ্ছ না। তারা বারবার মাছ তুলছে আর তুমি মাছ তুলতে পারছো না। তো তারা তোমাকে বলছে তোমার দ্বারা মাছ তোলা হবে না, তোমার দ্বারা এটা হবে না, সেটা হবে না, তোমাকে বলছে মাছ নেই। ওরা আবার চিৎকার করে বলছে মাছই নেই নদীতে। ভালো একটা করে তুলছে আর বলছে ছোট মাছ, এই হবে না, ওই দিকটাতে নেই। তুমি মাছ পাচ্ছ না, হয়তো 1-2টা পেতেও পারো। তো তুমি যদি ভেবে নাও মাছ বোধহয় পাওয়া যাবে না এই জায়গাতে, তুমি তাদের কথা শুনে আরেক জায়গায় গেলে, সেখানেও পেলে না, আর ওরা ওদের মতো সেখানে বসে থেকেই মাছ তুলছে। তুমি এরপরে সারা নদীর পার ঘুরে তুমি চলে গেলে, মাছ কিন্তু তুমি পেলে না, মাছ ওরা নিয়ে বাড়ি চলে গেল। তো যেখানে বসে, যেখানে যে উদ্দেশ্যে গেছো, মাছ ধরার উদ্দেশ্যে গেছো, মাছটা ধরো, মাছটা তোলার চেষ্টা করো। তুমি তোমার নিজের দিকে খেয়াল করো। কারো কথায় নিজেকে হতাশায় ভুগে কোনো লাভ নেই। যখন তুমি হতাশায় ভুগবে তখন কেউ আসবে না, উৎসাহ দিতে কম মানুষই আসে। এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে তোমাকে অকেজো, অকর্মণ্য, কাপুরুষ একদম শুইয়ে দেওয়ার জন্যে, কুড়ে বানানোর জন্যে অনেক বন্ধু পাবে, অনেক মানুষ পাবে, কিন্তু প্রকৃত বন্ধু বা প্রকৃত মানুষ, প্রকৃত পাশে থাকা একজন মানুষ, সেই যে তোমার কাজে উৎসাহ দেবে, যে তোমার কাজকেও ভালোবাসবে, যে তোমার কাজটাকে আরো উন্নতি করার পেছনে নিজের কিছুটা অংশ হলেও দেবে। জীবনে কি হয় যে তুমি
যে এই যে নিরুৎসাহিত করার দিকে আমাদের ঝোঁকটা সেই সময় বেশি চলে যায়, উৎসাহের দিকে ঝোঁকটা কম আসে, এর কারণ হচ্ছে তুমি তখন সেই কাজটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাও। আমরা সেই সময় ওই কাজটাকে নিয়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই, আমাদের মনের ভেতরে একটা সন্দেহ কাজ করতে থাকে। মানে ওই কী বলে, বাচ্চাদের যে দোলনা আছে, তো আমাদের মনের ভেতরেও ওই সন্দেহের দোলনাটা নাচতে থাকে, এদিক ওদিক এদিক ওদিক নাচতে থাকে। কি করব, পেছনে যাব না সামনে যাব, না পেছনে যাব না সামনে যাব, এভাবে নাচতে থাকে। তো তখন নাচতে নাচতে একটা সময় কি হয়ে যায়, না পেছনেই যায়, হবে না বোধহয় এটা। এই মুহূর্তটাতে যদি হয়ে যায়, এই মুহূর্তটা চলে আসার সময় যদি তোমার পেছনের দিকে যাওয়ার ইচ্ছে করে, তোমার যদি সেই কাজটাকে বন্ধ করে রাখার ইচ্ছে করে, তো তারা জয়ী হয়ে গেল আর তুমি বিজয়ী প্রমাণ হয়ে গেলে। তো নিজের কাজকে যদি কেউ দমাতে আসে, তো তখন নিজে একটু ভেবে দেখবে যে তুমি সেই কাজটা থেকে কতদূর এগিয়ে যেতে পারবে। তারা বললো দেখেই তুমি কাজ থামিয়ে দেবে? তো এই পরিস্থিতিতে কি করব, তাই না? এটাই তো হয় যে যখন কেউ তোমাকে নিরুৎসাহিত করছে, যখন তুমি এই হতাশায় ভুক্ত হচ্ছ, যখন তোমার মনের ভেতরে সন্দেহ ঢুকছে, কনফিউশন হয়ে যাচ্ছ যে কি করব, কাজ ছেড়ে দেব। এবার একটা কথা কি, যদি তাদের কথা শুনে, তাদের নিরুৎসাহিত কথাগুলো শুনে তুমি কাজ ছেড়ে দিয়ে কুড়ে মতো করে ঘরে বসে থেকে ভাবো যে কি করব, বা ঘরে শুয়ে থেকে নিজের অবস্থানটা নিজে শেষ করে ফেলো, তো বাইরে বেরিয়ে একবার দেখো যারা তোমাকে নিরুৎসাহিত করছে তারা তোমার থেকে অনেক এগিয়ে চলে গেছে, তারা তাদের কাজগুলোকে গুছিয়ে নিয়েছে আর তোমাকে পাত্তা দেবে না। তুমি যাও না তাদের কাছে, একবার গিয়ে দেখো তোমাকে তারাও নিজেরাও কাজে নেবে না। তখন তোমাকে তারা অলস বলবে, তখন তোমাকে কুড়ে বলবে, তুমি অযোগ্য এটা বলবে, যে তোমার কোনো যোগ্যতা নেই, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে। হয়তো তুমি তাদের সামনে গিয়ে বললে যে আমাকে কি কোনো কাজ দেওয়া যাবে, কোনো কাজ পাবে, তোমাকে ডাইরেক্ট কিছু বলবে না, বলবে দেখি, কিন্তু পরে তারা তোমার যোগ্যতা নিয়ে সমালোচনা করবে, যে ও কোনো, এটাই বলবে যে ও কোনো কাজ করতে পারবে না, ও কত কাজ চেষ্টা করেছিল পারেনি, হয়নি, ওর কোনো যোগ্যতাই নেই কাজে, ওকে কাজে নিলে ও কাজ করতে পারবে না, ও কাজ ছেড়ে চলে যাবে। অনেক কিছু তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমার যোগ্যতাকে নিচে নামিয়ে ফেলবে যারা তোমাকে নিরুৎসাহিত করেছিল। তাই নিজের মনের ভেতরে নিজের সিদ্ধান্ত অনুযায়ী যে কাজটা করছো, নিজের স্বপ্ন পূরণের জন্য যে কাজটা করছো, সেই কাজটা কারোর জন্যে থামিয়ে রেখো না। কেউ এসে তোমাকে সেই কাজে নিরুৎসাহিত করছে, তাদেরকে বেশি পাত্তা দিও না। যারা তোমাকে এসে বলছে যে তোমার দ্বারা কিছু হবে না, তাদেরকে একটা কথাই বলো, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। তো লোকের কথা কান না দিয়ে নিজের যে কাজটা তুমি করতে চাচ্ছ, সেই কাজটাতে তুমি লক্ষ্য দাও। অন্যের নিরুৎসাহিত করার পেছনে ছুটে যাও না। যারা তোমাকে উৎসাহিত করছে, যারা তোমার প্রকৃত বন্ধু, যারা তোমাকে ভালোবাসে, তোমার কাজকে ভালোবাসে, তারা ঠিক তোমার পাশেই থাকবে, তোমার কাজকে তারা ভালোবাসবে, তারা তোমাকে সেই কাজে উৎসাহ করবে। যারা হিংসে করে, মোট কথা যারা হিংসে করে, তারা তোমাকে নিরুৎসাহিত করবে, এটা মাথায় রাখবে। শুনতে খারাপ লাগবে কথাগুলো, কিন্তু এটা মাথায় রাখবে, যারা তোমার কাজকে, তোমাকে হিংসে করে, তারাই তোমাকে নিরুৎসাহিত করবে, তারা তোমাকে কখনো উৎসাহিত করবে না, কখনোই না। তারা তোমাকে নিরুৎসাহিত করবে, তোমাকে দাবিয়ে ফেলার চেষ্টা করবে। এটা তুমি এখন বুঝতে পারবে না, হয়তো
সেই সময়টায় তাদের কথাগুলো ভালো লাগবে। তোমার মনে হবে যে ওরাই হয়তো ঠিক বলছে, আমার কাজটা হয়তো বন্ধ করে দেওয়া উচিত, আমার দ্বারা হয়তো এটা সম্ভব নয়, আমি হয়তো পারবো না। এই যে এত কিছু চিন্তা ভাবনা আসছে না মনের ভিতরে, এইসব তাদের জন্য হচ্ছে। নেগেটিভ জিনিসগুলো আমাদের সব সময় আকর্ষণ বেশি করে, এটা আমরা কি জানি? আমরা নিশ্চয়ই জানি। পজিটিভ জিনিসগুলো খুব কম আকর্ষণ করে, কিন্তু আমাদেরকে পজিটিভ জিনিসগুলোই নিতে হবে। যারা আমাদেরকে উৎসাহিত করছে, যারা আমাদের পাশে থেকে আমাদের কাজকে সংবর্ধনা জানাচ্ছে, তাদেরকে কাছে রাখতে হবে, তাদের কথা শুনতে হবে। তুমি যদি ভালো কাজ করতে যাও, একটা কথা মাথায় রাখবে, তুমি ভালো কাজ করতে গেলে তুমি লোকের উৎসাহ কম পাবে। লোকে তোমাকে সাহস যোগাবে না, তোমাকে সাহস দেবে না। তোমার ভালো কাজে সাহস দেওয়ার লোক তুমি কম পাবে। তোমার জীবনে উন্নতি করার পেছনে তুমি মানুষ কম পাবে। কিন্তু যদি তুমি কোনো কিছু খারাপ কাজ করতে যাও, সেখানে কিন্তু অনেক লোক পাবে, লোকের ভিড় জমে যাবে। বুঝতে পারলে? তাই নিজের সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে, জীবনে কোন দিকটায় গেলে তোমার ভালো হবে, সেই দিকটাতে যাও। কে কি বললো, কে কি না বললো, সবার কথা তো কানে নিতে যেও না। তো চলো আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের দিকে খেয়াল রাখবে। নিজের কাজকে ভালোবাসো, নিজের জীবনকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, তাহলেই সবাই তোমাকে ভালোবাসবে। যারা তোমার উৎসাহ দিচ্ছে, যারা তোমার পাশে থেকে তোমার কাজকে তোমাকে ভালোবাসছে, তাদেরকে সবসময় মনে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করো।